ভিসা বন্ধ করে বিপাকে ইন্ডিয়া। বাংলাদেশিদের জন্য ভিসা বন্ধ করে ইন্ডিয়া নিজেই বিপাকে। শুনতে অদ্ভুত শোনালেও সত্যি তাই। বাংলাদেশের জন্য ভিসা বন্ধ করার ফলে ইন্ডিয়ার ইকোনমিতে ধস নেমেছে। জিডিপি প্রবৃদ্ধির হার কমে গেছে উল্লেখযোগ্য পরিমাণে। হবে নাই বা কেন? এতদিন পর্যন্ত বাংলাদেশকে শুষে নিয়েই তো ফুলে ফেপে উঠেছে ভারতের অর্থনীতি। প্রতি বছর বিভিন্ন দেশ থেকে প্রায় 1 কোটি মানুষ ভারতে যান। এই ট্যুরিজম থেকে ইন্ডিয়ার ইনকাম প্রায় $30 বিলিয়ন। এর মধ্যে বাংলাদেশ থেকে যায় প্রায় $6 বিলিয়ন, আর মেডিকেল ট্যুরিজম থেকে $12.5 বিলিয়ন। প্রতি বছর ইন্ডিয়া প্রায় $125 বিলিয়ন বৈদেশিক মুদ্রা আয় করে। এর মধ্যে বাংলাদেশ থেকে যায় $25 বিলিয়ন বেশি। কতভাবে বাংলাদেশিদের পকেট কাটে ইন্ডিয়া জানেন? হিসেব করলে তো গোড়া থেকে করা উচিত। প্রতি বছর বাংলাদেশ থেকে ইন্ডিয়ার ভিসার জন্য আবেদন করেন প্রায় 30 লাখ বাংলাদেশি। প্রতিটি ভিসার জন্য 800 টাকা ফি দিতে হয়, অর্থাৎ 240 কোটি টাকা শুধু ভিসা ফি হিসেবে দিতে হয়। আবার বাংলাদেশিদের 1/4 থাকে মেডিকেল ভিসা, প্রায় 7.5 লাখ। তাদেরকে গড়ে 1000 টাকা করে জমা দিয়ে ইন্ডিয়ান হাসপাতালগুলোতে অ্যাপয়েন্টমেন্ট নিতে হয়। এখানেও 75 কোটি টাকা, অর্থাৎ ইন্ডিয়ায় যাওয়ার আগেই 315 কোটি টাকা খরচ হয়ে যায় বাংলাদেশিদের। এ তো গেল ভিসা নিতে। তারপর ঘুরতে গেলে বাংলাদেশিরা কত টাকা ভারতের অর্থনীতিতে যোগান দেয় তার মূল্য কত জানেন? তার মূল্য $6 বিলিয়ন। সহজ ভাষায় বললে আমাদের 2টা পদ্মা সেতু করার চেয়ে বেশি টাকা আমরা এক বছরে খরচ করি ইন্ডিয়ায়। বিশ্বাস হয়? ভারতের পর্যটন মন্ত্রণালয়ের তথ্য বলছে 2024 সালের প্রথম 6 মাসে বিভিন্ন দেশ থেকে ইন্ডিয়া গেছেন 47,78,000 মানুষ। এদের মধ্যে শুধুমাত্র বাংলাদেশির সংখ্যা 10,30,000। অর্থাৎ ইন্ডিয়ায় বেড়াতে যাওয়া বিদেশি ট্যুরিস্টের প্রায় 22% বাংলাদেশি। শুধু 2024 সাল না, 2023 সালে ইন্ডিয়ায় গেছেন 95,60,000 বিদেশি ট্যুরিস্ট, যাদের মধ্যে বাংলাদেশি 21,20,000, অর্থাৎ 22.3%। আর 2022 সালে বাংলাদেশ থেকে 12,74,000 বাংলাদেশি বৈধ পথে ভারতে যান। ওই বছর ভারতে আসা বিদেশির সংখ্যা ছিল 64,37,000, অর্থাৎ প্রায় 21% বাংলাদেশি। দেখা যাচ্ছে প্রতি বছর ইন্ডিয়ায় যত বিদেশি ট্যুরিস্ট যায় তাদের 5 ভাগের 1 ভাগ বাংলাদেশি। এই বাংলাদেশিদের বড় একটা অংশ ঘুরতে কেনাকাটা করতে যায় আবার মমতা ব্যানার্জির পশ্চিম বাংলায়। পশ্চিম বাংলার অর্থনীতিতে তাই আছে বাংলাদেশের অবদান। তাই এই অবদান রাখা বাংলাদেশিরা যখন কলকাতায় নিউ মার্কেটে ঘুরতে কেনাকাটা করতে কলকাতায় যান না, তখন শুধু পশ্চিমবঙ্গের সংবাদ মাধ্যমের না, মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি থেকে বিজেপির শুভেন্দুরও মাথা খারাপ হয়ে যায়। তবে রাজনীতিবিদরা যাই বলুক না কেন, বাংলাদেশ থেকে ট্যুরিস্ট যাওয়া বন্ধ হওয়ায় ইন্ডিয়ান ট্যুরিজম ইন্ডাস্ট্রি মুখ থুবড়ে পড়েছে। হোটেল ব্যবসায় মন্দা দেখা দিয়েছে। বিশেষ করে পশ্চিমবাংলার হোটেল ও মার্কেটের ব্যবসা অর্ধেকেরও বেশি কমে গেছে। আক্ষরিক অর্থেই ক্রেতার জন্য হাহাকার করছেন নিউ মার্কেটের ব্যবসায়ীরা। বেকার হয়ে পড়েছেন 20,000-এরও বেশি মানুষ। 5ই আগস্টের পর থেকে বাংলাদেশে অ্যাকচুয়ালি হচ্ছে যে 6 মাসের ভিসা দিচ্ছে ইন্ডিয়ান গভর্নমেন্ট, মাল্টিপল ভিসা থাকছে, ঠিক আছে। সেই ভিসাটা কিন্তু ডেইলি 4,000 থেকে 4,500, 5,000 ভিসা আমাদের অ্যাপ্লাই হয় এবং ভিসা দেয় ইন্ডিয়ান গভর্নমেন্ট। তো ওখান থেকে 6 মাস পরে যে ভিসাটা শেষ হয়ে যাচ্ছে, তার আগে কিন্তু বাংলাদেশিরা প্রচুর এসছে ট্রিটমেন্টের জন্য, ঠিক আছে। মার্কো স্ট্রিটে কিন্তু তখন ছিল, এবং বিশেষ করে মার্কো স্ট্রিটটা মিনি বাংলাদেশ হিসাবে পরিচিত, এবং আমরা সেটাকেই হাইলাইট করি যে এখানে বাংলাদেশটা সিকিউর এবং স্বাধীনতা পায়, এবং রাত্রি 12টা-1টার সময় মার্কেটিং শপিং করতে পারে। তাহলে এর জন্য কিন্তু তারা এখানে আসছে। তো এখন যে সিচুয়েশানটা রয়েছে, এখন আপনার পার্সেন্টেজ প্রচুর কম, কেননা যেখানে 80%, 90% আমাদের অকুপেন্সি থাকতো, এখন আপনার সেটা 40% থেকেও কম হয়ে গেছে। কেননা এই কেন্দ্রটা, এই এরিয়াটা বেশিরভাগই বাংলাদেশিদের উপর ডিপেন্ডেন্ট করে বলেই এটা হয়েছে। এখন যেটা রয়েছে যে কিছু ইন্ডিয়ান কাস্টমার আমাদের রয়েছে, কেননা নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি হচ্ছে পিক সিজন, এবং আমরা এখন 60%, 40%-এর থেকে 60%-এ যাচ্ছি ইন্ডিয়ান গেস্ট রয়েছে। তো যদি ভবিষ্যতে সব ঠিকঠাক হয়ে থাকে তাহলে আবার বাংলাদেশি আসবে, অলওয়েজ ওয়েলকাম। বাট আমাদের যেটা রেস্ট অফ ইন্ডিয়ান বিজনেস রয়েছে সেটা দিয়ে আমরা চলব। যেমন আমার 2টো হোটেল রয়েছে, প্লাস আমার একটা রেস্টুরেন্ট রয়েছে, প্লাস বাস পরিবহন রয়েছে।
মানে মোটামুটি আমি মানে কি বলবো, মানে কয়েক লক্ষ টাকা আমরা এখন বর্তমানে আমি লুজিংয়ে আছি, কিন্তু আমাদের কাউকে তো আর মানে এখনো ওয়েট করছি আগামীতে কী হতে যাচ্ছে, কি আমরা কি আগামীতে বিজনেস করতে, আমাদের বিজনেসটা ঠিকমতো চলবে কি চলবে না, নাহলে আমাদের বিজনেসটা অন্য দিকে টার্ন নিতে হবে। কারণ এমপ্লয় তো তাহলে এমপ্লয় কমাতে হবে, কারণ বিজনেস যখন মানে কমে গেছে এমপ্লয় সেরকম রাখতে হবে। বাংলাদেশি দাদা না আসলে না কলকাতা সব ভুকা মরে যাবে একদম। জিনিস আমি সচ্চা বলছি দাদা, এক সকাল বেলা আসলাম, একটা ভাড়া পাওয়া যাচ্ছে না। যে অবস্থা দেখা যাচ্ছে বেশি দিন থাকবে না, আর বেশি দিন থাকলে দেশ ধ্বংস হয়ে যাবে। এ তো গেল ট্যুরিস্ট ভিসার গল্প। চিকিৎসা বা অন্য বাবদ খরচের হিসাব কি? মেডিকেল ট্যুরিজম। ভারতের পর্যটন মন্ত্রণালয়ের হেলথ ট্যুরিজম ডিপার্টমেন্টের তথ্য অনুযায়ী 2021 সালে 24,70,000 মেডিকেল ট্যুরিস্ট বাংলাদেশ থেকে ভারতে গেছে। ইন্ডিয়ান চেম্বার অফ কমার্সের হেলথ কমিটির চেয়ারম্যান ও চার্নক হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক প্রশান্ত শর্মা জানিয়েছেন, সাধারণ রোগীরা গড়ে $3,800 থেকে $7,200 খরচ করে। বিশেষ ক্ষেত্রে আরও বেশি, গড় $5,000 ধরে নিলে বাংলাদেশিরা চিকিৎসার জন্য প্রতি বছর $12.5 বিলিয়ন ভারতে খরচ করেন। বিষয়টি নিয়ে আমরা সময়চিত্রের তরফ থেকে কথা বলেছি কলকাতার স্বনামধন্য ডাক্তার অরিন্দম বিশ্বাসের সাথে। চলুন দর্শক শুনে আসি কি বলছেন তিনি। বাংলাদেশের মানুষ আসতে পারছেন না, এটা আমাদের একটা দুঃখের বিষয় আছে, কারণ তারা চিকিৎসা চান, চিকিৎসা পাচ্ছেন না। এটাও ঘটনা যে আজকে যদি তাদের না আসার কারণে কিন্তু ভারতবর্ষের ক্ষেত্রে বিরাট না হলেও আংশিক অর্থে যে ক্ষতি হয়েছে সেটা বেসরকারি হাসপাতালের হয়েছে। সরকারি হাসপাতাল, কেন্দ্রের সরকারি হাসপাতাল বা রাজ্যের সরকারি হাসপাতালগুলোর তাতে খুব একটা প্রভাব ফেলেনি, কিন্তু হ্যাঁ বেসরকারি ব্যবস্থায় একটু নেতিবাচক প্রভাব তো হয়েছে, তাদের আনাগোনা কমে গেছে, কারণ ভিসা বলতে মেডিকেল ভিসা আর ইমার্জেন্সি ভিসা দেওয়া হচ্ছে, এছাড়া দেওয়া হচ্ছে না। এবং মেডিকেল ভিসা পেতে আমার নিজের পেশেন্টদেরকে অনেক কাঠখড় পোড়াতে হচ্ছে, অনেক চিঠিপত্র করে দিতে হচ্ছে। তো সেইখানে এই একটু যা সংখ্যায় ছিল 10 যদি প্রত্যেক দিন আসতো, সেটা গিয়ে নেমে এখন 1 হয়েছে। তো ঘাটতি আছে। আমরা ডাক্তার হিসেবে হ্যাঁ আপনার কথাটা ঠিক, যা সংখ্যায় আসছে বেসরকারি হাসপাতালের ওপর একটা নেতিবাচক প্রভাব পড়েছে, অর্থনৈতিক প্রভাব পড়েছে, সে নিয়ে কোনো সন্দেহ নেই। একটা হিসেব দেখুন, এটা সবটাই তো এখন হচ্ছে এইরকম আলাদা করে তো কোনো সাইন্টিফিক স্টাডি হয়নি বা রিসার্চ ওয়ার্ক করেনি। একটা ঘটনা, একটা মানে আংশিক, যেটা একটা সার্বিক একটা যা সংখ্যা বলছে, তাতে প্রায় 40% কিন্তু অর্থনীতি সেটা কিন্তু কমেছে, এটা তো অস্বীকার করার নেই। কারণ 10 আসছে সেখানে 1 আসছে, প্রভাব পড়বেই, নেতিবাচক প্রভাব পড়বেই, অর্থনৈতিক প্রভাব পড়বেই, সেটাই পড়েছে। সুতরাং সেখানে আমরা চাই তারা ফিরে আসুক। বাংলাদেশের মানুষ দুটো জায়গা মানে বেছে নেয়, সেটা হচ্ছে দক্ষিণ ভারত নয়তো কলকাতা, এই দুটো জায়গার মধ্যে সীমিত থাকে। তো সেই ক্ষেত্রে যদি দেখেন এই দুটো রাজ্য মিলিয়ে বাংলা আর পশ্চিমবাংলা আর আপনার যদি দক্ষিণ ভারতে যে ব্যাঙ্গালোর, কর্ণাটক বলুন বা তামিলনাড়ু বলুন, এই দুটো ওপর প্রভাবটা পড়বে। তো এই দুটো তিনটে রাজ্যই মূলত এর প্রভাবটা অনুভব মানে বুঝতে পারছেন বা বিষয়টা বলতে পেরেছে, যাতে প্রায় 40 থেকে 46% যে রেভিনিউটা সেটা কিন্তু কমে গেছে। শুধু ট্যুরিজম বা চিকিৎসা নয়, পড়াশোনা এবং কাজের সুবাদে ভারতে যাওয়া মানুষের সংখ্যাও কম নয়। 2004 সালের হিসেবে শুধু দার্জিলিংয়ের স্কুলগুলোতে বাংলাদেশি ছাত্রছাত্রীর সংখ্যা 10,000। গত 20 বছরে এই সংখ্যা আরও অনেক বেড়েছে। এসব স্কুলে প্রত্যেক ছাত্রের জন্য প্রতি বছর 3 থেকে 5 লাখ টাকা দিতে হয়। সে হিসেবে প্রতি বছর শুধু দার্জিলিংয়ের স্কুলগুলোতেই বাংলাদেশ থেকে প্রায় 500 কোটি রাখা যায়। রেমিটেন্স। এগুলোর বাইরে রেমিটেন্স আকারে বাংলাদেশ থেকে ভারতে যায় প্রায় $10 বিলিয়ন। 2023-24 অর্থ বছরে ভারত থেকে মোট আমদানি হয়েছে $11.5 বিলিয়ন। সব মিলিয়ে প্রায় $40 বিলিয়ন প্রতি বছর বাংলাদেশ থেকে ভারতে চলে যায়। এর মধ্যে শুধু ট্যুরিজম থেকে যায় $18.5 বিলিয়ন। ভিসা বন্ধ করায় এই বিপুল পরিমাণ ডলার থেকে বঞ্চিত হচ্ছে ভারত। ভারতের বৈদেশিক মুদ্রা ইনকামের 1/5 আসে বাংলাদেশ থেকে। বাংলাদেশিদের ভিসা বন্ধ করায় শতকরা 20% আয় কমে যাওয়ায় ধস নেমেছে ভারতের বৈদেশিক মুদ্রা রিজার্ভেও। গত সেপ্টেম্বরে যেখানে রিজার্ভ ছিল $705 বিলিয়ন, তা এখন $657 বিলিয়ন নেমে এসেছে। অর্থনীতির মন্দা থেকে মানুষের দৃষ্টি ঘোরাতে এখন বাংলাদেশ বিরোধিতার জিগির তুলেছে মোদী সরকার।
সাম্প্রদায়িক কার্ড খেলে অস্থিতিশীল করতে চাইছে পুরো দক্ষিণ এশিয়াকে।